আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমদ ওয়ানুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দোস্ত আহবাব, যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবার জন্য একটা সুন্দর গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা আমার কাছে অভিজ্ঞতার আলোকে মনে হয়েছে। বন্যার্থদ এলাকায় যারা পুনর্বাসন নিয়ে কাজ করবেন বা করতেছেন, তাদের জন্য একটা আমার পক্ষ থেকে আবদার অথবা পরামর্শ বলতে পারেন, অথবা আমার আইডিয়া বলতে পারেন। পুনর্বাসন নিয়ে যারা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের এই এনজিও সহ অনেকে আলহামদুলিল্লাহ কাজ করতেছেন, ত্রাণ সহ পুরো বাংলাদেশ থেকে যেই পরিমাণ। ফেনী, বিশেষ করে আমি যেহেতু ফেনী জেলার মানুষ, ফেনী, ফোসাম, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনমিয়া সহ পুরা 6টা উপজেলায়, ফেনী জেলায় যেভাবে মানুষজন দেশ থেকে, দেশান্তর থেকে মানুষজন আইসা সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুক, কৃতজ্ঞতা প্রকাশ করি। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। পুনর্বাসন নিয়ে এখন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো দেখতেছি পুনর্বাসন নিয়ে কাজ করতে গেলে যাদের ঘর বাড়ি একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, পুনর্বাসনে কাজ করার বিষয়ে আমার কাছে সবচেয়ে মনে হয় যে কোনো ফাউন্ডেশন অথবা যে কোনো ওলামায়ে কেরামের প্রতিনিধি, মনে করেন 5 লক্ষ টাকা নিয়ে গেল, তো 5 লক্ষ টাকা 20 জন বা 50 জন বা 100 জনের মাঝে বন্টন না করে, যদি 5 লক্ষ টাকা দিয়ে যদি 2টা আলেমদের পরিবারের ঘর অথবা অসহায় গরিবদের যাদের ঘর প্রয়োজন, এদের ঘর করে দেয়, আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়। এবং এই যারা ঘরের দায়িত্ব নিবে বা যাদের ঘরের দায়িত্ব নেওয়া হবে, তারা আর কারো থেকে পুনর্বাসন বাবদ কোনো টাকা নিবে না বা ওদেরকে কোনো টাকা দিবে না। তাহলে এইটার দ্বারাই ম্যাক্সিমাম মানুষের উপকার হবে। আর যদি এটা এইভাবে হয় যে পুনর্বাসন বাবদ সবাই কেউ 5,000 দিচ্ছে, কেউ 10,000 দিচ্ছে, এখন সবাই তো টাকার ব্যাপারে একটা চাহিদা বা প্রয়োজন সবারই থাকে, ক্ষতিগ্রস্ত তো হইছে সবাই। তো এখন যদি টাকা দিতে থাকে, তো অনেক সময় দেখা গেছে যে এইভাবে টাকা পাইতে পাইতে অনেকগুলো মানুষের একটা ঘর করার চেয়েও বেশি টাকা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরেও মানুষ তাদেরকে টাকা দিতেছে, তারা এটাও বলতেছে না যে আমাদের ঘরের টাকা হয়ে গেছে। অথচ এরকম আমিও দেখছি স্বচক্ষে, একাধিক ঘরের টাকা হয়ে গেছে, তবুও তাদের চাহিদা থাকে, এরপরেও টাকাগুলো খরচ করতে রাজি নেই। কোনো ফাউন্ডেশন যদি একবারে করে দেয় তাহলে আরো খুশি। আবার এই বিভিন্ন সময় যদি পুনর্বাসন বাবদ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের অরিজিনাল লিস্ট বাহির করে যদি কিছু কিছু টাকা দেওয়া হয়, তাহলে একটা মানুষের ঘর করতে গেলে 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লক্ষ টাকা লাগবে পরিবার অনুযায়ী। যদি মা বাপ সহ থাকে অথবা বড় পরিবার হয়, মিনিমাম 3-4টা রুম লাগবে। যদি পরিবার হয়, এক পরিবার হয়, তাহলে 2টা রুম হলে হয়ে যায়, কিচেন ঘর, ওয়াশরুম, কল, পাকের ঘর সহ মিলে। তো এখন যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, আলহামদুলিল্লাহ ও পুনর্বাসনের জন্য হাজার হাজার মানুষ যাচ্ছেন, হাজার হাজার গ্রুপ যাচ্ছেন, লক্ষ কোটি টাকা ব্যয় করতেছেন। তো যারা যাচ্ছেন, মনে করেন একজন ওলামায়ে কেরামের ওয়াফদ গেল বা একটা দল গেল, ওরা 5 লক্ষ টাকা নিয়ে গেল। তো 5 লক্ষ টাকা যদি 20 জনের ভিতরে, 40 জন, 50 জনের ভিতরে এইভাবে পুনর্বাসন বাবদ বন্টন না করে, আমার কাছে যেটা মনে হয়, যদি 2টা ঘর করে দেওয়ার পুনর্বাসন একদম পুরো কমপ্লিট করে দেয়, তাহলে আমার মনে হয় 2টা ঘর হয়ে যায়, এটা সবচেয়ে সুন্দর হয়। আর তাহলে এরা যারা ঘর করে দেওয়া হবে, এরা পুনর্বাসন বাবদ আর কারো থেকে টাকা নিবে না, এবং এটাই অনলাইনের মাধ্যমে হোক, অফলাইনের মাধ্যমে হোক, এটা প্রচারিত হবে, তাহলে সবচেয়ে সুন্দর হয়। আর যদি এইভাবে টাকা দেওয়া হয়, তাহলে যাদের টাকা হয়ে গেছে ঘরের মতো, তবু ওরা টাকা নিবে, আবার কোনো ফাউন্ডেশন করে দিবে সে আশায়ও থাকবে। আবার দেখা গেছে যে কিছু মানুষ, বিশেষ করে কিছু ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম, যাদেরকে অনেককেও আমি চিনি আলহামদুলিল্লাহ, ওনারা আমাকে নক করছেন, এরা কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না। তো পুনর্বাসন বাবদ যদি ওনাদের ঘরগুলোর দায়িত্ব নেওয়া হয়, তাহলে সবচেয়ে সুন্দর হয়, ভালো হয়। আর ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরামের লিস্ট যখন করা হয়, আমার কাছে মনে হয় আরেকটু যাচাই বাছাই আর সুন্দর করে করলে আরো বেশি ভালো হয়। যারা করেন তারা তো স্থানীয় কেউ না কেউ করেন, সেখানে কোনো বৈষম্য না হওয়া, সেখানে দল মত নির্বিশেষে, সে আওয়ামী লীগ পন্থী, সে বিএনপি পন্থী, সে জামাত পন্থী, সে চরমনাই পন্থী, সে হেফাজত, খেলাফত, তরিকত, সুন্নত, সুন্নি, ওয়াহাবি, এগুলোর ভিতর কোনো বৈষম্য না করা, ক্ষতিগ্রস্ত সবাইকে এক কাতারে আনা, এক কাতারে মনে করা। 2 নম্বর হলো বন্যার্থদের যেই পুনর্বাসন বাবদ যে হাদিয়াটা দেওয়া হচ্ছে বা যে টাকাটা দেওয়া হচ্ছে, সেখানে অরিজিনাল ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম, যেহেতু ওলামায়ে কেরামের দিকে নজর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত ওলামায়ে কেরাম, এদের জন্যই আলাদা করে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা সবচেয়ে সুন্দর। ওই কথাটা আমি আবারও বলি, যদি একজন আলেমের ঘর অথবা একজন অসহায় মানুষের ঘর যদি কোনো একটা ফাউন্ডেশন অথবা কোনো একটা ওলামায়ে কেরামের প্রতিনিধি দল একবারে করার দায়িত্ব নিয়ে নেয়, এটা সবচেয়ে সুন্দর হয়।
না হলে মনে করেন কোটি কোটি টাকা, শত কোটি টাকা যাচ্ছে। তো এক একটা মানুষ, অনেক মানুষ এমনও হচ্ছে কারো একাধিক ঘরের টাকা হয়ে যাচ্ছে। আবার এই অল্প অল্প দেওয়ার কারণে, অনেকে লজ্জার কারণে বা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করতে পারতেছে না, বিভিন্ন বৈষম্য অনেকগুলোর কারণে দেখা যাচ্ছে যে এই তার কাছে ঘরের টাকাও হচ্ছে না, আবার নিজের কাছেও তৌফিক নেই। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়, খেয়াল রাখলে সবচেয়ে সুন্দর হয়। আর ওলামায়ে কেরামকে টাকা দেওয়ার সময় বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত এদের বিষয়টা প্রায়োরিটি দেওয়া, খতমের টাকার মতো সবাইকে ঘরে না দেওয়া। অনেক ওলামায়ে কেরামের ব্যাপারে এরকম যে ওনাদের ঘরে পানি ওঠে নাই, কোনো ক্ষতি হয় নাই, তো সবার মতো উনিও পাচ্ছেন। ওলামায়ে কেরাম হাদিয়া পাক, এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ মন মানসিকতা চাঙ্গা, সবসময় খেয়াল রাখি পাক। কিন্তু সাথে সাথে এটাও মনে করি যে এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত নয় তারা না পেয়ে, যারা ক্ষতিগ্রস্ত এরা পেলে সবচেয়ে সুন্দর হয়, গোছানো হয়। এটা আমার কাছে ব্যক্তিগত মাঠে ময়দানে থাকার কারণে এটা আমার বুঝে আসছে। আর এইভাবে যারা যাচ্ছেন পুনর্বাসন বাবদ অল্প টাকা না দিয়া, 50 জনকে 5,000 টাকা করে না দিয়া, 50 জনকে 5,000 টাকা করে না দিয়া, 2,000 টাকা 3,000 টাকা করে না দিয়ে যদি পুরো অ্যামাউন্টটা কোনো একজন অসহায় মানুষের ঘর করে দেওয়ার পিছনে ব্যয় করা হয়, এটা সবচেয়ে সুন্দর হয়, গোছানো হয়। এই কথাগুলো আমি অনেক দিন ধরে লিখবো, বলবো, কিন্তু সময় সুযোগ করতে পারতেছি না। পুনর্বাসন নিয়ে আপাতত আমার এই কথাটাই দিলে আসতেছে, এটা সবচেয়ে সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আর খুঁজে নেওয়া, যে কিছু মানুষ এমন আছে গায়রতওয়ালা, কাউকে বলতেও পারতেছে না, কোথাও বিকাশ নম্বরে দিতে পারতেছে না, ফেসবুকে এইভাবে ওপেন করে চাইতেও পারতেছে না। আবার দেখা যাচ্ছে যে অসহায়, তার কাছে, তার উপরে তার মা বাপের দায়িত্ব, এরপরে ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, এরপরে করজদার, এরকমও অনেক আছেন। তো এদেরকে খেয়াল রাখা, প্রায়োরিটি দেওয়া, সবসময় খেয়াল রাখা আমার কাছে মনে হয়, তাহলে এটা হলো সুন্দর হয়। আমার যতটুকু জানা, আমি যতটুকু দেখছি, সেটা হলো এমন কিছু মানুষ আছে যারা বারবার চাইতে পারে, চাইতে পারে, চাইতে পারে, বলতে পারে। এদের ঘর তো এমনি তো ঘরগুলা, ম্যাক্সিমাম ঘরগুলা পুরান, তো এই ঘরের চেয়ে একাধিক ঘরের টাকা উঠে গেছে, কারণ সবাই দিতেছে, ঘর দেখতেছে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 দিচ্ছে, এই টাকাগুলো হচ্ছে না। আরেকটা বিষয় এরকম হতে পারে পুনর্বাসন বিষয়ে, সেটা হলো যার ঘর পড়ে গেছে সে বিভিন্ন লাইনে পুনর্বাসন বাবদ কত টাকা পাইছে। মনে করেন 50,000 টাকা পাইছে অথবা 1 লক্ষ টাকা পাইছে, তাহলে তার একটা ঘর করতে কত লাগতেছে? 3 লক্ষ টাকা অথবা 4 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা। কোন একটা ফাউন্ডেশন ওই টাকাগুলোকে এড করে, বাকি টাকাগুলো একদম পূর্ণ করে একটা ঘর কমপ্লিট করে দিলে এই মানুষটা পুনর্বাসন যার দরকার, সে বিভিন্ন জন থেকে আর টাকা নিতে পারবে না, বা নিতে পারবে না। তার আইডি কার্ডের ফটোকপি নেওয়া বা এটা প্রচার করা এবং তাকে বলে দেওয়া, আপনি অন্য থেকে টাকা নিলে আমরা আপনার এই কাজের থেকে আপনাদের যেই টাকা পাবেন ওই টাকা দিয়ে মাইনাস হবে, এভাবে বলে দিলে সবচেয়ে সুন্দর হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও কথাগুলো গোছায় খুব বলতে পারিনি, কিন্তু কথাগুলো আমার কাছে খুব প্রয়োজন মনে হয়েছে। এটা হলে অনেক উপকার হবে। আর না হলে যদি এটা না হয়, পুনর্বাসন বাবদ এইভাবে না হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই অনেকে অনেকভাবে টাকা পাবে। কেউ এই লাইনে একটা তার ব্যবসা হয়ে গেল, তার জন্য একটা বিশাল বেনিফিট হয়ে গেল, আর কারোর জন্য গড়টাও করার মতো তৌফিক হলো না। আমরা যারা পুনর্বাসন বাবদ কাজ করতেছি, উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, বিভিন্ন ফাউন্ডেশন যারা করতেছি, সবার বিষয় খেয়াল রাখা। আর আমাদের ভিতরে একটা বিষয় কথা আছে যে আসুন্না ঘর করে দিবে। ভাই, আসুন্না তো পুরো বাংলাদেশে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের ঘর করে দিতে পারবে না, তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তাদেরও তো একটা লিমিটেশন আছে, এটাও খেয়াল রাখা আমাদেরকে। তো একে অপরের প্রতি আন্তরিকতা দেখানো, ভালোবাসা তৈরি করা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। আমার এই কথাগুলো যদিও আমি বলছি, এটা আমার দিলের কথা, এবং এটা আমার কাছে সুন্দর মনে হয়েছে, বা এটা হলে সবাই, ম্যাক্সিমাম মানুষ উপকৃত হবে বেশি, এটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা সবার সমস্ত পেরেশানি দূর করে দেন। যারা যেখান থেকে পুনর্বাসন বাবদ এবং বন্যার্থদের জন্য আন্তরিকতা দেখেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।